আসসালামু আলাইকুম তিবতুম বারাকাতুন তৈয়িবা ইকরামুল ফ্যাশন থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আমরা করে দেখাবো এই যে গলার ডিজাইন লেস দিয়ে এবং পুঁতি দিয়ে সুতাম তৈরি করে এইভাবে গলার ডিজাইন। আর এই যে আমাদের হাতার ডিজাইন হবে এরকম। আর হাতার ডিজাইন যেভাবে এইভাবে আমরা নিচেও ডিজাইন করেছি। এই যে জামার মধ্যে এটা হবে নিচের ডিজাইন। তো চলুন কাটিং এবং সেলাই আমরা দুটোই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আগে কামিজটা কেটে নিয়েছিলাম, এখন শুধু গলাটা কাটিং করব এবং গলার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা কামিজ কাটিং দেখিয়েছিলাম, সেজন্য আজকে আর আমরা কামিজ কাটিং দেখাইনি। তো আমরা গলাটা করে নিয়ে আসছি। এখন কিন্তু আমি এই ব্যাক পার্ট ফরম পার্ট দুটি গলা একসাথে কেটে নিলাম, আর ফরম পার্টের শুধু তাল পাটটা কেটে নিলাম। তো যেহেতু ব্যাক পার্টের গলাটাও একটু গোল গলা টাইপেরই হবে, আর সামনে কিন্তু আমি ডিজাইন করব। তো আমাদের জামাটা পাইপিং হবে। এটা কিন্তু প্রথমে আমরা শুধু কামিজটা কেটে নিয়েছিলাম, পাইপিং সিস্টেম কাটিং করিনি, সেটা কিন্তু আমি এখন কেটে নিলাম। তো পাইপিং লাগালে কিন্তু আপনারা সাইডে এভাবে কেটে নেবেন, তাহলে পাইপিংটা বেশি সুন্দর হবে। আর আমি কিন্তু প্যাটের মাপ অনুযায়ী মার্কিংটা করে নিলাম। তো এখন আমরা গলার ফিউজিংটা কেটে নিব। গলাটা কাটিং করে নিয়েছি, ফিউজিংটা কেটে নিব। এর আগে কিন্তু আমি যে ডিজাইন করবো এই ডিজাইন অনুযায়ী কিন্তু লম্বার মাপটা দিয়ে নিয়েছি। তো লম্বার মাপটা দিয়ে নেওয়ার পরে কিন্তু তার উপরে কিন্তু আমি গলাটা বসিয়ে একটা মার্ক করে নিলাম চক দিয়ে। তো ওই জায়গায় কিন্তু এতটুকু উপরেই কিন্তু আমি গোল গলাটা কাটিং করছি। কাটিং করার পরে কিন্তু এই যে লম্বাটা যে রয়ে গেছে 8-9 ইঞ্চি পরিমাণে, সেখানে কিন্তু আমি একটু হালকা করে কাট দিয়ে নিব, যে সেখানে কিন্তু আমাদের কাটিং হবে। তো প্রথমে আমি সাইডটা কাটিং করে নিচ্ছি। সাইডটা কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি এই মাঝখানে কেটে নেব। মাঝখানে কিন্তু এখনও আমি কাটিং করে নেই। তো আমি আগে সাইড কেটে নিলাম। সাইড কেটে নেওয়া শেষ। এখন কিন্তু মাঝখানে একদম চিকন করে কিন্তু আমি একটু কেটে দিচ্ছি, যে আমার সেলাই দিতে যাতে সুবিধা হয়। তো আমার কিন্তু কাটিং করে নেওয়া শেষ। এই যে এভাবে হবে গলাটা, দেখুন খুব সুন্দর হয়েছে গলাটা। এখন আমি কিন্তু ব্যাক পার্টের গলাটা কাটিং করে নেব। সেম সামনেরটা যতটুকু আমি বড় গোল গলাটা নিয়েছিলাম, পিছনেরটাও কিন্তু আমি অতটুকুই নিয়েছি, শুধু ডিজাইনটুকুই বড় হবে। আমি পিছনের গলাটাও কিন্তু কাটিং করে নিলাম। এখন কিন্তু আমি এই আয়রনের সাহায্যে এই গলা দুটি কাপড়ের উপরে বসিয়ে নিব। তো দেখুন জামার থেকে যে সাইডে কাপড়টা বের হয়েছিল, সেই কাপড়টার মধ্যেই কিন্তু আমি গলাগুলো বসিয়ে নিচ্ছি। তো আমার ক্যামেরাটা, আমার একটা দুষ্টুমণি আছে, দুষ্টুমণিটাই এসে খালি টানাটানি করতেছিল, এই কারণে কিন্তু নড়ে নড়ে যাচ্ছিল। ম্যাক্সিমাম ভিডিওর মধ্যেই কিন্তু আমার ক্যামেরাটা দেখবেন আপনারা যে ঝাঁকি টাকি খাচ্ছে। এটা কোনো ব্যাপার না, এটা আমার একটা দুষ্টুমণি আছে, সেটাই করে। তো ছোট বাচ্চা নিয়ে কাজ করি, কিছু করার নাই, এইভাবেই করতে হয়। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখে যাতে শিখতে পারেন, কিংবা কারো যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অর্ডারও করতে পারেন। আমরা কিন্তু সবসময় অর্ডারই কাজ করে থাকি। তো আমাদের গলাটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। আমাদের গলাটা কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা সাইডে কাটিং করে নিলাম। খুব বেশি কাপড় রাখি নেই, একদম অল্প কাপড় রেখে কাটিং করেছি। তো গলাটা যখন আমি জামার মধ্যে বসিয়ে করব, তখনই বুঝতে পারবেন যে গলাটা কত সুন্দর হয়েছে। এখন তো মনে হচ্ছে একটা সিম্পল একটা গলা, সিম্পলের মধ্যেই কিন্তু ডিজাইন করা যায়। আমি কিন্তু এই সিম্পল গলার মধ্যেই একটু লেস বসিয়ে দিব, দেওয়াতে কিন্তু আরও সুন্দর হবে গলাটা। তো আমাদের সামনের গলাটা আয়রন করে নেওয়া শেষ এবং কেটেও নিয়েছি। এখন কিন্তু আমরা পিছনের গলাটা আয়রনের সাহায্যে বসিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু পিছনের গলাটাও বসানো হয়ে গেছে। এখন আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করা শেষ। আমরা এখন ভিতরের কাপড়টুকু কেটে দিব। ভিতরের কাপড়টাও আমাদের কাটিং করা শেষ। মাঝখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে নিলাম। এখন আমাদের গলা কাটিং করা শেষ। এখন যে আমি হাতার মধ্যে এবং জামার নিচে যে ডিজাইনটা করব, সেই ডিজাইনের ফিউজিংটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি লম্বায় নিচ্ছিলাম, আমার জামার ঘেরটা হবে নিচে 28 ইঞ্চি। আমি কিন্তু ফিতা দিয়ে 28 ইঞ্চি পরিমাণে নিচ্ছিলাম।
তারপরে কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম যে 28 ইঞ্চি নেওয়ার পরে কিন্তু সাইড থেকে আমার হাতার ডিজাইনটা বের হবে না, এই কারণে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম যে আরেকটা টুকরা, আমি এখানে 3টা টুকরা করব, আরেকটা টুকরা আমার লাগবে হাতার জন্য। তো সেজন্য কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজ দিয়ে আমি কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই জামার যে মাপটা 28 ইঞ্চি ঘের, এই 28 ইঞ্চিতে আমি একটা মাপ দিয়ে কেটে নিলাম। এখন আমি মাঝখানে কেটে দেব। আমি কিন্তু পাশে ফিউজিংটা নিয়েছি 2.5 ইঞ্চি, আমার 1.5 ইঞ্চিতে ডিজাইন হবে, আর 100 পরিমাণে কিন্তু সাইডে ফিউজিংটা আমার থেকে যাবে, সেটা আমি কাপড়ের সাথে জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার জন্য আমার উপকারে আসবে, সেজন্য কিন্তু আমি 100 পরিমাণে কিন্তু ফিউজিংটা বেশি নিয়েছি। তো আমাদের ফিউজিংটা কাটিং করে নেওয়া শেষ। এখন আমরা কাপড়ের মধ্যে বসিয়ে দেব। কাপড়টা নিয়েছি, একটু আয়রন দিয়ে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে কিন্তু তার উপরে কিন্তু আমি ফিউজিংটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে কিন্তু আয়রন করে নিচ্ছি। সুন্দরভাবে আমাদের ফিউজিংটা লেগে গেছে। আরেকটা ফিউজিং যে সেটাও কিন্তু আমি সাইডে বসিয়ে দিলাম। এটার জন্য আমাদের বেশি বাড়তি কাপড় নেওয়ার প্রয়োজন নেই, ফিউজিং আর কাপড় সমান সমান থাকলেই হবে। সেজন্য কিন্তু একটা টুকরার মধ্যে কিন্তু আমি 2টা ফিউজিং বসিয়ে দিলাম। তো ফিউজিং বসানো শেষ। এখন কিন্তু আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। হয়তো ক্যামেরা সাইডে রাখার কারণে কিন্তু মোটা চিকন মনে হচ্ছে, আসলেও কিন্তু মোটা চিকন না, 2 সাইডই সমান। তো আমাদের কাটিং করা শেষ। এখন আমরা মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব। আগে আমরা মাঝখানটা কেটে দিব না, মাঝখানটা কেটে দিলে কিন্তু আমার ডিজাইনের জন্য মার্ক করাটা কিন্তু সরে যেত, এই কারণে কিন্তু আমি কেটে দিইনি। তো আমি কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে 1.5 ইঞ্চি পরিমাণ দূরে কিন্তু আমি মার্ক করে নিচ্ছি। এই দেখুন ফিতাটা এইভাবে ধরে আপনারা 1.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন। আমি কিন্তু 1.5 ইঞ্চিতেই মার্ক করছি। আর এখানে কিন্তু এখন আমি সিজার দিয়ে কেটে কেটে নিচ্ছি। দেখুন আমি যে 2.5 ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম ফিউজিংটা, সেটা কিন্তু 100 পরিমাণে কিন্তু সাইডে রয়ে গেছে। আমি কিন্তু 1.5 ইঞ্চিতেই কাটিং করছি। আপনার পাশেও 1.5 ইঞ্চি, লম্বায়ও 1.5 ইঞ্চি, যে আমাদের ডিজাইনটা যে নিমকি সিস্টেম হবে, এই দুই দিকেই যাতে সমান সমান হয়, কাপড় যাতে বেশি কম না হয়। আমাদের ওইটা ডিজাইনটা কাটিং করা শেষ। এখন আমি সাদা কাপড় দিয়ে পাইপিং করব, আর সাদা কাপড় দিয়ে একটু ডিজাইনও হবে, তার জন্য কিন্তু আমি সাদা কাপড় নিয়েছি। এটা অনেক কুচকানো ছিল, আমি আয়রন দিয়ে সোজা করে নিলাম। তো নেওয়ার পর বাড়তি কাপড়গুলো আমরা কেটে দিয়েছি। এর আগের জামার মধ্যে কিন্তু এটা দিয়ে আমরা ইনার ব্যবহার করেছিলাম, সেই কাপড়টাই রয়ে গেছে। তো সেটা আমি ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণেই কিন্তু আমি ভাঁজ দিয়েছি। ভাঁজ দিয়ে এটা আমি এখন কাটিং করে নিব। আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম যাতে 1 ইঞ্চি পরিমাণে থাকে। এটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণে হয়ে গেছে। তো এটা আমি প্রথমে সাইডে রেখে কাটিং করে নিলাম। তারপরে কিন্তু আমরা এই আরেকটা সাইড, যে এটা যদি আমি সোজা করে কেটে দিতাম তাহলে কিন্তু আমার কাপড়টা একটু চিকন হয়ে যেত, সেই জন্য কিন্তু আমি এভাবে কাটিং করি নাই, মাঝখানে শুধু কেটে দিলাম। তারপরে কিন্তু আমাদের পাইপিং কাটা শেষ। আল্লাহ হাফেজ।